जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্তের রচনা শ্রী শ্রীমা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 177। মা ও ছেলে কৃপা বিতরণ। ঘ। একবার 1910 সনে শ্রী শ্রী মা ও গৌরী মা প্রভৃতি জয়রামবাটি হইতে কলকাতায় আসিবার পথে বিষ্ণুপুর স্টেশনে গাড়ির জন্য অপেক্ষা করিতেছিলেন। এমন সময়ে একটি হিন্দুস্থানি কুলি মাকে দেখিতে ছুটিয়া আসিয়া বলিল, তো মেরে जानकी, तुझे मैंने कितने दिनों से खोजा था, इतने रोज तू कहाँ थी? ইহা বলিয়া সে অজস্র কাঁদিতে লাগিল। মা তাহাকে সান্ত্বনা দিয়া একটি ফুল আনিতে বলিলেন। সে তাহা আনিয়া মায়ের পায়ে দিলে মা সেখানে বসিয়াই তাহাকে দীক্ষা দিলেন। ঘটনাটি হইতে অনুমান করা যায় যে কুলিটি শ্রী শ্রী মাকে পূর্বে স্বপ্নে বা ভাবে সীতারূপে দেখিয়াছিল। শ্রীযুত অক্ষয় চৈতন্য মহারাজ লিখিয়াছেন যে এই ঘটনাটি গৌরীমা নিজে রাঁচির কয়েকটি ভক্তকে বলিয়াছিলেন, কিন্তু গৌরীমার জীবনীতে ইহার ভিন্ন রূপ বর্ণনা দেখা যায়। একবার জয়রামবাটি হইতে কলকাতায় আসিবার পথে শ্রী শ্রী মা, গৌরীমা প্রভৃতি গাড়ির জন্য বিষ্ণুপুর স্টেশনে বসিয়াছিলেন। এমন সময়ে কতকগুলি হিন্দুস্থানি কুলি মজুর আসিয়া মাকে ঘিরিয়া দাঁড়াইল। গৌরীমা তাহাদের বলিলেন, জানকী মাইকে প্রণাম করো। মাকে প্রণাম করিয়া তাহাদের কেহ কেহ ভাবাবেগে কাঁদিতে লাগিল। তখন মা তাহাদের দীক্ষা দিলেন। নিকটেই একটি ফুলের গাছ ছিল। গৌরীমা তাহা হইতে কতকগুলি ফুল আনিয়া তাহাদের হাতে দিয়া মার চরণে অঞ্জলি দিতে বলিলেন। তাহারা অঞ্জলি দিলে মা তাহাদের আশীর্বাদ করিলেন। গাড়ি ছাড়িবার সময় তাহারা সকলে মিলিয়া জয়ধ্বনি করিল, জানকী মাইকি যাই। এই বিবরণটি অতি অপূর্ণ বলিয়া মনে হয়, কারণ কুলিরা আসিয়া মাকে হঠাৎ ঘিরিয়াই বা দাঁড়াইবে কেন, আর তাহাদের কেহ কেহ ক্ষণিকের মধ্যে ভাবাবেগেই বা কাঁদিবে কেন? ইহার পশ্চাতে তাহাদের কাহারো কাহারো একটা পূর্বানুভূতি ছিল বলিয়াই অনুমান করা সঙ্গত। হয়তোবা দুইটি বিবরণ একত্র করিলেই পরিপূর্ণ বিবরণ হয়। 6. কেহ কেহ স্বপ্নে ঠাকুরের নিকট হইতে দীক্ষা পাইয়া পরে মার নিকট আসিয়াছে। আবশ্যক মতে মা তাহাদের স্বপ্ন দীক্ষা সম্পূর্ণ করিয়া দিয়াছেন, অথবা একটি অতিরিক্ত মন্ত্র দিয়াছেন। দৃষ্টান্ত: ক. 1913 সনে একটি ভক্ত শ্রীযুত লাবণ্য কুমার চক্রবর্তী ভোরবেলায় ঈষৎ ঘুমের ঘোরে শুনিতে পান যে ঠাকুর তাহাকে নাম ধরিয়া ডাকিলেন এবং তিনি তাহাকে অগ্নির অক্ষরে লেখা একটি নাম দেখাইয়া বলিলেন, তুমি এটি জপ করবে, সময়ে বীজ পাবে। ইহার প্রায় 1.5 বৎসর পরে মা কলকাতায় তাহাকে দীক্ষা দেন এবং তখন তিনি তাহাকে কিছু জিজ্ঞাসা না করিয়াই যে মন্ত্র দেন তাহা ওই স্বপ্নলব্ধ নামটি, শুধু বীজ সংযুক্ত করা। খ.
শিলংয়ের একটি ভক্ত শ্রীযুত সুরেন্দ্রনাথ সরকার স্বপ্নে মা ও ঠাকুরকে দেখেন ও ঠাকুরের নিকট হইতে মন্ত্র পান। 1910 সনের ডিসেম্বর মাসে তিনি কোঠারে গিয়া ওই বিষয় মার নিকট নিবেদন করিলে মা বলেন, ঠিক দেখেছ। পরদিন তিনি তাহাকে দীক্ষা দিবার সময় বলিলেন, তোমাকে ঠাকুর যা দিয়েছেন তা তুমি করবে, আমিও তোমাকে কিছু দিচ্ছি। এই বলিয়া তিনি তাহাকে আর একটি মন্ত্র দিলেন। জানা যায় মা তাহার কোনো কোনো নিজ দীক্ষিত সন্তানকেও দীক্ষার পরে পুনরায় আর একটি অতিরিক্ত মন্ত্র দিয়াছেন। মার একটি সন্তান একবার লেখককে বলিয়াছিলেন যে তিনি 4টি মন্ত্র জপ করেন। সম্প্রতি মার অপর একটি সন্তান লিখিয়াছেন, দীক্ষার পর অন্য একবার জয়রামবাটি গেলে মা তাহাকে ডাকিয়া আর একটি নূতন বীজ দিয়া 2টি মন্ত্রই পূর্বেরটি ও নূতনটি জপ করিতে বলেন। 7. কেহ কেহ দীক্ষার কোনো আকাঙ্ক্ষা বা ধারণা না লইয়া আসিয়াও মার নিকট হইতে অযাচিতভাবে দীক্ষা পাইয়াছে। দৃষ্টান্ত: ক. মার শরীর খারাপ, হাওয়া পরিবর্তনের জন্য বলরামবাবুদের উড়িষ্যা জমিদারির অন্তর্গত কোঠারের বাড়িতে আছেন। সংবাদ পাইয়া কটকের বৈকুণ্ঠ নামে একটি ছেলে ব্যাকুল হইয়া তাহাকে দর্শন করিতে আসে। 1911 সালের পৌষ মাস, বড়লোকের বাড়ি, তাহাতে একেবারে অপরিচিত। তাই সকলের সঙ্গে প্রসাদ পাইয়া বৈঠকখানায় চুপ করিয়া বসিয়া আছে। তাহাকে বলা হইয়াছে যে বৈকাল বেলা দর্শন হইবে, কিন্তু যেভাবেই হোক মা সংবাদ পাইয়াছেন এবং তিনি রামবাবুকে, বলরামবাবুর পুত্র, দিয়া তাহাকে ডাকিয়া পাঠাইলেন। বৈকুণ্ঠ মাকে প্রণাম করিয়া আসিল, কিন্তু কোনো কথা হইল না এবং পরদিন সে কটকে ফিরিয়া গেল। ছেলেটি যে মা বা ঠাকুরের সম্বন্ধে অধিক কিছু জানিত তাহা নয়, তবে তাহাদের অন্তরে গাঁথা ছিল। তাই সে কয়েকদিন পরেই পুনরায় ব্যাকুল হইয়া কোঠারে আসে। সেখানে 2-4 দিন থাকিয়া মাকে বলিল, মা, কাল সকালে বাড়ি যাব। মা বলিলেন, কাল থেকো, পরশু যেও। কথাটি শুনিয়া ছেলেটি বাহিরে আসিল এবং তাহার কিছুক্ষণ পরেই একজন সাধু আসিয়া তাহাকে বলিলেন, তোমার উপর মায়ের দয়া হয়েছে, কাল সকালবেলা স্নান করে প্রস্তুত থাকবে। শুনিয়া বৈকুণ্ঠ ভাবিতে লাগিল, দয়া কি, এবং কিছুই বুঝিতে না পারিয়া চুপ করিয়া রহিল। পরদিন সকালে সে আদেশ মতো স্নান করিয়া প্রস্তুত হইলে রাধু আসিয়া তাহাকে ডাকিয়া লইয়া গেল। মার নিকট যাইতেই তিনি তাহাকে ঘরের ভিতর আসিতে বলিলেন ও জিজ্ঞাসা করিলেন, মন্ত্র নেবে? বৈকুণ্ঠ বলিল, আপনার যদি ইচ্ছা হয় দিন, আমি কিছু জানি না। মা তখন তাহাকে দীক্ষা দিলেন। খ. শিলংয়ের একটি ভক্ত মার অবতারত্বে নিঃসন্দেহ হইবার জন্য পণ করেন যে 7 বার স্বপ্নে মার দর্শন না পাইলে তাহাকে দেখিতে যাইবেন না। সেই 7 বার পূর্ণ হইলে তিনি একদিন সকালে জয়রামবাটি, সম্ভবত 1912 খ্রিস্টাব্দ, আসিয়া দর্শনান্তে বৈকাল বেলায় বিদায় চাহিলেন। মা, আসি, আর কি কোনো দরকার আছে? মা বলিলেন, হাঁ বাবা, আছে বই কি, দীক্ষাটা নিয়েই যেও। ভক্তটির দীক্ষার জন্য বিশেষ কোনো আকাঙ্ক্ষা ছিল না, তাই বলিল, তা বাগবাজারেই হবে। মা, না বাবা,
ওটা হয়েই যাক, আজই না হয় হবে। ভক্ত: প্রসাদ পেলুম যে। মা: ওতে দোষ হবে না। তারপর ভক্তটি সেই দিনই দীক্ষা লইয়া বিদায় লইলেন। গ শ্রীযুত অনুকূলচন্দ্র সান্যাল 1908 সনে 3টি বন্ধুর সহিত মার দর্শনে জয়রামবাটি যান। দলের মধ্যে বয়োকনিষ্ঠ ও খুব অল্প বয়স্ক বলিয়া তিনি প্রথম দিনই মার সহিত বিশেষভাবে পরিচিত হন। তাই দ্বিতীয় দিন ভোরে উঠিয়াই তিনি বাড়ির ভিতর গেলেন। তখন মা একখানি ঘরের ভিতর দাঁড়াইয়া। অনুকূলবাবু কাছে যাইতেই তিনি হঠাৎ বলিয়া উঠিলেন, বাবা, তোমাকে এই নাম দিলাম। অনুকূলবাবু লিখিয়াছেন, ব্যাপারটি যেন এক মুহূর্তে ঘটিয়া গেল। কি যে হইল কিছুই বুঝিতে পারিলাম না। তাই কিছুক্ষণ পরে বাহিরের ঘরে আসিয়া তিনি বন্ধুদের একজনের নিকট বিষয়টি বলিতে উদ্যত হইলেন। তখন ওই বন্ধুটি তাহাকে থামাইয়া দিলেন যে মা তাহাকে মন্ত্র দিয়াছেন এবং উহা প্রকাশ করিতে নাই। উপরের মা অত্যন্ত অসময়ে যেখানে সেখানে ও যে কোনো অবস্থায়ও দীক্ষা দিয়াছেন। দৃষ্টান্ত: ক শ্রীমতী প্রমীলা বসুকে মা গোয়ালপাড়ায় সন্ধ্যার পর দীক্ষা দিয়াছিলেন। খ একবার জগদ্ধাত্রী পূজার সময় রাঁচির একটি ছেলে দীক্ষা লইবার উদ্দেশ্যে জয়রামবাটিতে আসে, কিন্তু পূজার কাজে মায়ের ব্যস্ততার জন্য তাহাকে তাহার সহিত দেখাই করিতে দেওয়া হয় না। ফিরিবার দিন ভোরবেলায় ভক্তেরা একে একে মার ঘরে গিয়া তাহাকে প্রণাম করিয়া আসিতেছিল। তখন ছেলেটি সকলের শেষে গিয়া মার পায়ে মাথা রাখিয়া কাঁদিতে আরম্ভ করে। মা তাহার হাত ধরিয়া উঠাইয়া বলিলেন, কাঁদছ কেন বাবা? কি চাও? মন্ত্র নেবে? এবং তাহার উত্তরের অপেক্ষা না করিয়া তিনি তখনই অপর সকলকে বাহিরে যাইতে বলিলেন এবং তারপর দরজা বন্ধ করিয়া ওই অসময়েই ছেলেটিকে দীক্ষা দিলেন। গ একবার 1919 পুলিশের নজরবন্দি হইতে সদ্যমুক্ত একটি ছেলে গোয়ালপাড়ায় মার নিকট দীক্ষা লইতে আসে, কিন্তু ওখানকার আশ্রমের উপরও পুলিশের তীক্ষ্ণ দৃষ্টি থাকায় আশ্রমের অধ্যক্ষ তাহাকে চলিয়া যাইতে বলেন। সংবাদটি শুনিয়া মা তাহার সেবককে বলিলেন, আহা, কত কষ্ট পেয়ে ব্যাকুল হয়ে এসেছে, তুমি যদি ওকে আজ রাত্রিটার জন্য গ্রামের কারো বাড়িতে রাখতে পারো, তবে কাল সকালে আমি ওকে দীক্ষা দিয়ে চলে যেতে বলবো। সেবক তাহাই করিল। পরদিন খুব সকালে মা সেবকের সহিত জগদম্বা আশ্রম হইতে রাধুর বাড়িতে যাইতেছিলেন। এমন সময়ে ছেলেটি স্নান করিয়া মার কাছে আসিল। তখন তাহারা একটি মাঠের মধ্যে। মা তখনই সেবককে কাছের একটি পুকুর হইতে জল ও 2টি খড় আনিতে বলিলেন। সেবক একটি গ্লাসে করিয়া জল ও কিছু খড় আনিয়া দিলে মা ও ওই ছেলেটি ওই মাঠের মধ্যে খড় পাতিয়া বসিলেন। তারপর সেবককে একটু দূরে থাকিতে বলিয়া মা ছেলেটিকে দীক্ষা দিলেন। ঘ একবার জয়রামবাটিতে মা ছাঁচতলায় দাঁড়াইয়া কয়েকজন ভক্তের প্রণাম গ্রহণ করিতেছিলেন। সকলের শেষে একটি নবাগত ভক্ত আসিয়া মার 2 পা জড়াইয়া ধরিয়া শুধু কাঁদিতে লাগিল। মা তাহার মনোভাব বুঝিয়া অপর সকলকে সরাইয়া দিয়া ওই ছাঁচতলায় দাঁড়াইয়াই তাহাকে মন্ত্র দিলেন। শ্রী শ্রী মা জীবিত
থাকিতেই নিম্নলিখিত ঘটনাটি লেখক কোনো ভক্তের মুখে শুনিয়াছিলেন। 1911 সনে দাক্ষিণাত্যে ভ্রমণকালে মা কোনো রেল স্টেশনে পৌঁছিয়া গাড়িতে উঠিলে ওই দেশীয় একটি ভক্ত ছুটিতে ছুটিতে সেখানে আসিয়া তাহার কৃপা প্রার্থী হন। তখন বাহিরে অল্প অল্প বৃষ্টি হইতেছিল। ভক্তটির প্রার্থনা শুনিয়া মা ওই রেল স্টেশনেই বৃষ্টির জলে হাত ধুইয়া তাহাকে দীক্ষা দেন। কিন্তু ঘটনাটির কোনো লিখিত সমর্থন না পাওয়ায় উহা প্রথমে এই পুস্তকে সন্নিবেশিত করা হয় নাই। পরে মার প্রথম জীবনী লেখক শ্রীযুত অক্ষয় চৈতন্য মহারাজকে এই বিষয়ে জিজ্ঞাসা করিলে তিনি বলেন যে তিনিও ঐরূপ একটি কাহিনী সম্পূর্ণ ভিন্ন সূত্রে শুনিয়াছেন ও তাহার চুম্বক লিপিবদ্ধ করিয়া রাখিয়াছেন। তাহার নিকট এই সমর্থন পাইয়াই উহা এখানে এই পাদটিকায় সন্নিবেশিত করা হইল। চ ইহা ব্যতীত শ্রীমা সারদা দেবী গ্রন্থ হইতে জানা যায় মা একবার জয়রামবাটিতে পাশাপাশি শায়িত অবস্থায় তাহার এক বাল্য সখীকে দীক্ষা দিয়াছিলেন। ইহা ব্যতীত জানা যায় ডাক্তার হ্যালক ও মিস গ্রে, পরে মিসেস হ্যালক নামে মার আরও 2 জন আমেরিকান শিষ্য ছিল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।